ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় রেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো, আমায় কে ডাকো গো। নিয়া পুড়িয়ে যাও। পিক আপ দেখছো, ওলা ওঠা এক্ষুনি স্টেজের বাইরে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়। ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মুড়ে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই। সালার গুতা নাই, মন নাই, সুতা নাই, কাটলে বাঁচি। কাটবি কাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মা গো, ওলা ওঠা কোমরটা গেল রে। এ বুড়ি ললিতার সঙ্গে পারবে না, আর এ বুড়ি কমর দুলাতেও ছাড়বে না। হরি বল। গেছে বুড়ির কমর ভেঙে একদম। রাধে রাধে। ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয়। ওলা ওঠা কোমরটা মানে লেগে মারল রে। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? রাধে এর রাধে। বুড়ো বয়সে কি ছুরি হবার শখ দেখো। ও যেন কোনোদিন বুড়ি হবে। সে যখন হব তখন তার কথা, এখন তো বুড়ি নয়। ও মাসি বলে না, ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা, যে শুকনা গুটা যখন উনানে জলে রে, কাঁচা গুটা বলে রে মরে যাও মরে যাও মরে যাও। হরি বল।
তখন শুকনা গোটা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে রে এই কাঁচা গুটি, এই কাঁচা গুঠে আরে তুই একটু শুকনা হ, হ্যাঁ তোকেও তো এই উনুনে এসে জ্বলতে হবে রে। একবার ভেতরে ঢুকেই জ্বলছে এরকম আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় যেন ছুরি হয়ে একদম থাকবে। হবে না। ভক্ত অনিল ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 লো। হরি বল। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে তো। আরে ঠিক হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। এই শালা বুড়িকে মারবে মনে ও মাসি আমি বলছি, বল। আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি, হ্যাঁ। বলো লো 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 লো। বলো ললিতা। ললিতা উমা গুমা 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গুমা গু। মায়েরা কানের ভিতরে 6-7টা মনে গোমই ভোকা ঢুকে আমার ছিল, এই মনে বাড়াইলো। হরি বল। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি ওই হবে। হ্যাঁ ওই হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 লালিতা নাকি লালাই 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 ললিতা? মাসি শোনো মাসি, ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। হে ললিতা বলো ললিতা। ললিতা থাম না, ওলা ওটা বর্ষায় আমার গরম পড়ে আমার দাঁড়া না বলি দি লা 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 লালিতা সখী ধোপি। বর্ষায় মনে হয় কানে জারি হয়েছে, শুনতে পাচ্ছি না। বলো ললিতা। লা 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 লালিতা সখী শশা শশা সখী। সখী নয়, বলো ললিতা সখী। লা 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 ললিতা সখী। ভালো করে উচ্চারণ করো। নিয়া পুড়ে যাও তোর নামে ওলা উঠা উচ্চারণ করতে জীব যেন ছিড়িয়া পড়িয়া যাচ্ছে। হরি বল। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখে নি, এর ঢং দিলে মোর গা যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। নিয়া পুড়ে যাও গলা টিপা মেরে দেবে একবার। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওলাটা বুড়ির কাছে মরতে আসে গরমে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। নিয়া পুড়ে যাও বুড়ি নাকি আরো রস শুনেছে, কথা শুনেছে? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে ঠস ঠস। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস, ওইলে আপনার সঙ্গে জীবনে খেলি রাখি দেখবেন। সে বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকছে, সে বুড়ির কি খেলা শোক। আচ্ছা ললিতা বলো মাসি। কি মতলব এসেছি? কি মতলব এসেছো মাসি? বল। আমার জয় প্রেমময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাঁধের সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। ওই বাঁশির সুর শুনে রাধারানী বাড়িতে থাকতে পারছে না? হ্যাঁ গো। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। বুড়ি যেন কানে কালা হয়ে গেছে, শুনতে পাচ্ছে না। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা যায়। মন আমি দেখতে পাই। এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাংলা ঘরে শিয়া মরে উড়ি থাকবে। মাসি হ্যাঁ ও মাসি কি ও মাসি ছটকান দেখলে ও মাসি কথাটা দিয়ে যাও। নিয়া পুড়ে যাও যেন যেন একবারে যেন কি একবারে হয়ে গেল আর কি। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো। হ্যাঁ বলে দাও না, পরে যা হয় হোক। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? হরি বল। নালে আবার পরে বলনি আমি
আরে বল। মাসি রাধে রাধে। তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এ? এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে আচ্ছা সবার থেকে সবার আরে থেকে অপরূপ অপরূপ সুন্দরী সুন্দরী মাসি তুমি আমি। তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। এ পুরীর মাথা খারাপ হয়ে গেছে, এটা নাকি 100% ঠিক। তোমার কথা শুনে কিন্তু হাসছে দেখো অন্ধকারে বসে বসে। কেন? হ্যাঁ ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দর। হ্যাঁ নিশ্চয় সুন্দরী, তাই জন্য বলেছে। আপনারা বলছেন এই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী মাসি? দিব্যি ভারতী। আরে মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? যেখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী, তোমাকে বুড়ি পেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। রাধে রাধে। আতু আদু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। কি বললে মনে হচ্ছে ওদিকটা? না 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 ঠিক আছে ঠিক আছে কিছু বলে না। না না না, ঠিক আছে কথা দিলাম। ভক্তরাও মাসির দলে। এই একটা নিম্নচাপ পাস হলো কোনোরকম। রাধে রাধে। এখন যে কতগুলা মাথার উপরে নিম্নচাপ আছে তা ঠিক নেই। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি বলে দেখি। বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা গলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে ওলাট হয়। ললিতা সবসময় জোরে জোরে কথা বলে কানের 12টা বাজি মরছে। রাধে রাধে। ওইলা ভালো মতো শুনতে পাই না। ওই বিশাখা লো। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটা ও যাবো। জটিলা কুটিলা বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, বল। জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীর সঙ্গে আমার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ পারবো তো বটেই। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। ডাকো, ডাকো, ডাকো। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসির জাল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। অগরণ ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। আর রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আমার নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নপুরের 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 তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 সোনার নপুর মায়ে রাধারানী যায় যায় যায়, রাধারানী যায় যায়, রাধারানী যায়। हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्णा राधे राधे जय गुरुदेव जय निताई जय राधे। हरे कृष्णा राधे राधे।
ওগো রাধে, বলো বলো। তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজেশ্বর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরিতৃষ্ণ প্রাণ চাতক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তাময়ী। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণ সুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কত মতলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, একে এতই বাসা ধরা দেবে না রাধা রে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কে এতই বাসা ধরা দেবে না রাধা রে। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমার রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ মোরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ মোরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা। আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে হ্যাঁ তাই তো? দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আমার বাম দিকে আছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো হরে কৃষ্ণ জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো কেন বলে তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখে দাও। আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ ওগো রাধে বলো বলো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুন চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে চোখ তুলে দেখ সেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে শোনো শোনো বলো বলো ওগো রাধে বলো না বলি যে তোমায় শোনো রাধে বেশ বেশ শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে বলে দুভাগ তুলো শাক বাজাও হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুভাগ তুলো আজ শাক বাজাও হলো দাও আস্তে আস্তে
মাসি রাধে রাধে। পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ, শান্তি মানে বিদ্যাসাগর বিষয় আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন না? সবাই এক মনে করছেন? কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনি তো শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে। বলুন একবার কি বলেছে। মনে নেই কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়ের আমি কি বলেছি? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে এইগুলো ঠাকুমাটা বৌদিটা জিভ বার করছিল, তা আমাকে ভেউচাকে জানি না এরকম। আচ্ছা মায়েরা, আপনার দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবা বাবা তখন জিভ খুলে বরের গায়ে পড়ে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মাগো উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। পেছনে উলুধ্বনি, উলুধ্বনি করুন সবাই এইদিকে মিলে। একটু একসঙ্গে। বাবা এখানে বৌদি বলে পালাবে কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসে? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব বসে আছে তো লজ্জায় জিভ বার করছে না আর কি। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবে। দেখি সবাই মিলে। আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি এই সাইডে দাদা ভাইরা সবাই মিলে ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিচে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতাই গৌর হরি 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 বল। যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি একটু মায়েরা জোরে হবে না? আর একটু জোরে হবে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো না কি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি কিনছে প্রসাদ দুপুর সেটা থেকে নয় খেয়ে মাসি, বসে আছে তাই। এনারা কিন্তু দুপুরে কিন্তু সেবা করে আগে এখানে বসে আছে। এই গো, কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদেরকে কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? রাধে রাধে। ভক্তরা এই দিকে চালা, খুব চালা। কোথায় আগে প্রসাদ দিবে ওরা খাওয়া করে গোল্লা ঢুকে চলে আসবে, তারপরে প্রসাদ দিয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে নাহলে ঘর পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ মণ্ডলের পিতা মৃত্যুঞ্জয় মণ্ডল উনি আমাদের গৌরনীতাই কীর্তন সম্প্রদায়কে 100 টাকা পুরস্কৃত করছেন। ক্ষুদ্র পাঠটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শ্রীগুরুনিতাই গৌর আনন্দে হরে বলো হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর আছে, তাহলে দেরি করছো কেন? বলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে গে 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 গে। সুন্দর কথাটি বলো না, বলো না, বলো না গো গো হরাই মাসি, গে গে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। ওই যমুনা হারি ঘাটে গে 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 গে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো হরাই মাসি, গে গে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। বলি মাসি, বলো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে হ্যাঁ গো। তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। বেশ। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই মতো চেয়ে
তোমারই আশাতে সুন্দর কথাটি বলো না বলো না গো ভোলাই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে বলি মাসি বলো আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে নয় হ্যাঁ গো কিন্তু মাসি কেন বসে ওগো রাধে বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আজ তোমায় নিয়ে করবে সেই যমুনার তীরে যমুনা মিলন যমুনা মিলন তাই তোমার প্রভু বার্তা পাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ গো কিন্তু মাসি বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব ভক্তমণির ভক্তিপতি মায়ের আমরা কোথায় যাব এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাব দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো সুন্দর কথাটি বলো না বলো না গো ভোলাই নিদাই গৌর হরি 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 বল। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে শোনো মাসি বলো তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে আচ্ছা। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি রাজি? হ্যাঁ গো রাজি ঠিক আছে। কথা দিয়ে যাও কথা দিলাম ভক্তমণির ভক্তিপতি মায়েরা ওই জটিলার বাড়িটা যাব অনেকদিন যাই না তো পথঘাট ভুলে গেছি আর পথঘাট ভুলে গেলে যত দূর পথ হোক না কেন যত বড় বিপদ আসুক না কেন ভগবানের যদি নাম গুণগান আমরা গাইতে গাইতে যাই যত দূর পথ হোক না কেন যত বড় বিপদ আসে না সব বিপদকে আমরা জয় করে নেব চলুন মায়েরা সবাই মিলে আমরা একই সুরে বলবো মোরায়া হাজি দুহু যোহনা কৃষ্ণ বলে হে চলবো হজির পথে মোরায় আজ দুজনায় চলবো মোরা চলবো রাজের পথে মোরায়া হাজি দুহু যোহনা কৃষ্ণ বলে হে চলবো হজির পথে মোরায় আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো রাজের পথে মোরা এমনি করে ও গো জনম জনম মোরায়ে মিলি করে ও গো জনম জনম মোরা এমনি করে হরি 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 বল ও গো জনম জনম মোরায়ে মিলি করে ও গো জনম জনম আজ চলবো রজের পথে মোরায়া আজ দুহু যোহনা কৃষ্ণ বলে চলবো বাজির পথে মোরায় আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো রাজের পথে মোরা পথে পথে ঘুরে বেড়াবো 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 কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে হরি বল। বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো একবার হরি বল বলে মোরা পথে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে মোরা পথে পথে ঘুরে বেড়াবো আমার ভক্ত গণ সঙ্গে নয় পথে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো মায়েরা দেখো ওই পেছনে পেছনে ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি
ওইটাই ভীমের দোকানও ওইটাই জটিলের বাড়ি বলা ওঠা বলে ভীমের দোকান আমি চিনতে পারছি বলে ভীমের দোকান আরে বল মায়েরা ওইটাই জটিলার বাড়ি দেখছেন তো কেমন হরিনামের পাওয়া একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে রাধে রাধে মায়েরা জটিলা কি আছে 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 না গরমে ফুটেইছে আরে বল আছে আছে একবার দেখে দেখে বলি ও জটিলা নিয়া পুড়ে যা বেলা বলি খেয়াম আছে খেয়ে আজ ঠ্যাঙের পর ঠ্যাংটা শুয়ে মুড়ে পড়েছে আমি এধারে ডেকে ডেকে মরে যাই বলি জটিলা লো আরে কুটিলে ওই সারা কি হয়েছে আরে শোন 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 বলো আমাদের বাড়ির সদর দরজায় কি একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় কে বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের বাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের বাটা নাম তোরে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বাকার বুকের বাটা তার মুখে মারি বোঝাটা মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের পাটা নাম তোরে ডাক দিল কেটা এমন বাকার বুকের বাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকছে আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকেই যেতে হবে তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে আমি যাচ্ছি চলে যাও তাহলে আমি যাচ্ছি চলে যাও কে কে রে কে উড়ে কে উড়ে কেকরে কেকরে কেউ উড়ে কেউ উড়ে কে কে উড়ে কে উড়ে কেকরে কেকরে কেউ উড়ে কেউ উড়ে বেহাই নিলজ্জে ঝি বেহাই নীলদ ঝিনি ওরে বেহাই নিলজ্জে ঝি বেহাই নীলদ ঝিনি মাছি বাচ্চা থাকলে পালাবি নইলে খাইবি ঝাঁটা ফাতিবাদ সব খাটে কপালাবি নইলে খাইবি ঝাঁটা এক খায়ে তোর জীবন নেব 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 নামে ধরে টাকা ঘুচিয়ে দেব এক খায়ে তোর জীবন নেব নাম ধরে টাকা ঘুচিয়ে দেব এক খায়ে তোর জীবন নেব আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে ডাকার কেউ কারো সাহস নেই তো কে ডাকছিস নিয়া পুড়িয়ে যাবে আহা। তোর মাঝি মরণ হয়নি রিব মাঝি রে কি বল বলে ঝাঁটা পিটবো গঠান নিয়া পুড়িয়ে যাও এরা নাকি দেবু শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে না রে 2 বাক্স টাকা দে রে 2 বাক্স ভর্তি টাকা দে নিয়া পুড়িয়ে যাও মাঝি টাকা লিয়া মরবে আবার মনে মনে মাকে যে বলে আবার ডাকে কেমন ভাবে জানো মা আমার সাদিনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাদিনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের সধি ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ
পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায়ে যায় মা, আমার সাথে আশা না পড়িল। সকলি ফুরায়ে যায় মা, আমার সাথে না মিটিল, আশা না পড়িল। সকলি ফুরায়ে যায় মা। জটিলা ও দিদি, জটিলা, আরে দিদি, জটিলা, আরে দিদি এসেছিস তুই? নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরিয়াল। কি গো মায়েরা, একটু আগে বলছিলাম বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো, এখন বলে দিদি দিদি বলে যেন ফুলে উঠছে। ও দিদি, ও দিদি তুই রাগ করছিস? তোর সঙ্গে একবার কথা বলবো না। আরে কেন বল? তুই এতগুলো ভাষা কি করে বললি বল? ও এই জন্য তুই রাগ করেছিস? না রাগ করবো না দিদি শোন শোন শোন, বল। তোর ভুল হয়েছে দিদি, তোর ভুল হয়েছে। কেন? ভুলটা কি জানিস? বল। অনেকদিন তো আমাদের বাড়ি আসিস না, আচ্ছা আর যদিও বা এসেছিস, তুই যদি আমাকে একটা পরিচয় দিতিস যে আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এ তো ভুলটা কার দেখ? এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। হ্যাঁ তাই তো। কি গো মায়েরা, আমি যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়, জানে অন্যকে, তাই তো। ওইলা উল্টা পাল্টা বলে আমার ও দিদি, আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, একটু বস না। আরে বসবো মানে কি গো মায়েরা, আজ বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো গল্প করবো, তারপর তখন যাবো। হ্যাঁ হ্যাঁ বেশ তা শোন, বল। বস বস বস। বেশ 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 তাই বলছি শোন দিদি, বল কি বলি বল। কতদিন, এ রাধে রাধে, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরে নিয়া ফুরিয়ে যাও তোর মনে। আজ তো ছায়া পড়ে কানে। আজও মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মন, আজও তবু ছায়া পড়ে কানে। কতদিন 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 দেখিনি তোমায়। আহা কি ভালোবাসা। কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে তাই তো। আমার সঙ্গে এভাবে কথা বলতে পারতো? তাই তো। তাই না মা? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে জটিলালো, হ্যাঁ দিদি বল। তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে,
থেকে কি তারে মোছা যাহা জটিলালো হ্যাঁ দিদি বল। তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো বিদায় গৌর হরি হরি হরি। তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়। আরে জটিলা হ্যাঁ দিদি বল। আরে তোদের কাছে তোর যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে ও দিদি কি রে? আরে আছে কি মানে কি আছে মানেটা কি কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে। ও 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধই তুই কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আচ্ছা। আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস হ্যাঁ। এখন দধি দুগ্ধের বাজারে তো কম না তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না হ্যাঁ। তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না অলাউঠা দুধ খেলে পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায় মানে পেট ফুলে একেবারে লাউ হয়ে যায়। তাই না ঠাকুমা? এখন মায়েরা দাদা ভাইরা এখন দুধের বদলে সেইটা খাচ্ছে হ্যাঁ যতক্ষণ নয় খেয়ে খালে পরে রেখা মানে যতক্ষণ না গা টলছে খাবার ছাড়ছে না খেয়েই যাচ্ছে হরি বল। আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম তো। আচ্ছা এই সামনের পাশটা এই দিকটা আপনাদের কোন দিক? দক্ষিণ। আর পেছন পাশটা উত্তর। তাহলে ওই ইউটিউব বালার কাছ থেকে এটা হচ্ছে দক্ষিণ পাড়া, ওটা হচ্ছে উত্তর পাড়া। আচ্ছা উত্তর পাড়ায় বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? উত্তর পাড়া 40 টাকা। হ্যাঁ এ দুধ মনে ডিস্টার্ব তৈরি এত কম দাম হয় নাকি? মাথা খারাপ। প্রচুর ডিস্টার্ব আছে। দাঁড়া পেছন পাড়ার বৌদি উত্তর পাড়ার বৌদিদের বলি। আচ্ছা বৌদিরা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? ও মাগো 80 টাকা। 80 টাকা। 80 টাকা গড় করি তোমাদের দুধকে মাগো। হ্যাঁ দুধ কি গড় করো তুমি? না 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 দেখো বলো হতে পারে 80 টাকা 60 টাকা 40 টাকা হতে পারে। যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলা ওঠা বৌদি দিয়ে চিয়া থেকে পুড়িয়া মরবে দে হিসা হিসা মরিয়া হরি বল। ওলা উঠা দিয়ে হিসা মরবে নাকি? আচ্ছা আচ্ছা হবে না কেন বলো? যদি বলো কেন যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা কি করে? এক পা দুধে 3 পা জল মারে। এই বুড়ি কি বলে এক পা দুধে নাকি ওলা 3 উঠা পা দুধে জল ছানা দেওয়া হয়। কাটবে, ওলা উঠা জল কেটে আর বন্যা পেয়ে পালিয়ে যাবে। হ্যাঁ ছানা বেরোবে না তাতে। আর যে বৌদিরা 80 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ, মানে 70 পয়েন্ট দুধ আছে তাতে। নিয়া মুড়ে যায় বৌদিরা। হরি বল। এই বৌদিরা কি দেখি মরে এগুলো কি? রাধে রাধে। এই বৌদি রাজ্যের খোঁজ চোদ্দ দেখি রে। হ্যাঁ হ্যাঁ বেশি দুধ আগো। হ্যাঁ হ্যাঁ দাঁড়া আগো মোটা দুধে কি ঠাকুমা? মোটা দুধে বেশি ছানা হবে নি? হ্যাঁ তা তো বটেই। মোটা দুধে মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এই বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। সেরকম দুধের কোয়ালিটিও আছে কি গো? না, আচ্ছা না, বাধ্য 40 টাকা করে আই ধরি। 40 কত হয় মায়েরা? 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দিই। অল আউটার স্টেজ থেকে ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখে বলি জটিলা লো। আরে দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়ে আছে তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাবো। আর যেতে যেতে বলবো কি বলবি দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোর পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোর পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। এই মথুরা বাজার আরে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা
মোরা পৌঁছে যাব ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব মোরা চলে যাব মোরা পৌঁছে যাব মোরা চলে যাব মোরা পৌঁছে যাব মোরা চলে যাব মোরা পৌঁছে যাব আরে কি বলছি দিদি আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ তাই এই বয়সে আমি যাবো কি করে বল নিয়াপুরে যাবারও কি শখ মাগো তো হাফ রাতে যেতে পারবে না ব্যাস হরি বল হরি বল ঠিক বলতে হয় বলিস মিছামিছি আরে জটিলা হ্যাঁ দিদি বল তুই তো যেতে পারবি না আরে না দিদি আমি পারবো না আর তাছাড়া তোর মেয়েকেও নিয়ে যেতে পারবো না ও আমার মেয়েকেও নিয়ে যাবি না না, 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 আমার তো আশা ছিল যে আমার মেয়েকে পাঠাবো না রে, তোর তুই মেয়ে যখন যাওয়া- বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে হ্যাঁ। মানে দধি দুগ্ধের দাম বেড়েছে হ্যাঁ। আমার ইচ্ছে ছিল আমার মেয়েকে পাঠাবো না রে না 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 ও তাও নিয়ে যাবি না না, 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 না। কেন আমার মেয়ে কি করে বল তোর মেয়ে বাজার ঘাটে গিয়ে যাত্রার সঙ্গে ঝগড়া করে বিনা ও দোষে আমার মেয়ে ঝগড়া করে আর বিনা দোষে ঝগড়া করে বাজার ঘাটকে তজনজ করে তোলে তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায় বাড়ি চলে যায়। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না না, না, না। তাহলে শোন শোন দিদি বল। তাহলে শোন এক কাজ কর তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই ভক্তমণির ভক্তিপতি মায়েরা বলে আর কেউ নেই মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছি আরে বল কথা একটা আছে না কান টানলে মাথা আছে ছুঁচে যেতে হবে লাল হয়ে বেরোতে হবে জটিলা হ্যাঁ দিদি বল শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছি আরে বৌমা তো করেছি তাতে কি বল সেই কথাকে আমি জানিনি ভাবছি মিছা মিছা নাটক করতে হবে তো তা বৌমা যখন করেছিস তা বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি বাবু কি বলছিস তুই তুই আসতে কথা বলে এমন আরে শোন দিদি তুই এমন কথা বলছিস আমাকে আমার মাথায় মানে বলে না মানে গার পিত্তি মাথায় উঠে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ ওলাটা তোর পিত্তি মাথায় উঠেছে মোর এখন শিয়ার আছে জানো তো এখন সব আরে শিয়ার ন তো সুগার আছে হ্যাঁ, চু, 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 চু। আরে সুগার আছে তো আমি জানি তা শোন তা বলছি শোন বল তুই কি বলছিস সাদের একটি মাত্র বৌমা করেছি মথুরা বাজারে পাঠাবো হ্যাঁ কেন জানিস আর যদিও বা পাঠাতে পারতাম কিন্তু একটা অসুবিধা রয়েছে কি বলতো? আমার ছেলে ধেনু বর্ষণে মাঠে গিয়েছে লে হালুয়া যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে ভক্তমণির ভক্তিপতি মায়েরা আমাকে দুই দিক রক্ষা করতে হবে কি ঠাকুমা যাতে সাপও মারে লাঠি না ভাই জটিলা হ্যাঁ দিদি বল শোন হ্যাঁ দিদি বল তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ও দিদি এ দিদি এ, এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলিস এইবার মরবি শোন দিদি বল। যদি আমার ছেলে আসার আগে বেশ। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস আচ্ছা তাহলে আমি রাজি জিয়া মেয়া বিবি রাজি তো क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी ঠিক আছে মায়েরা পাখি ফোড়া জটিলা এবার বুড়া আঙ্গুল চুচ হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা হ্যাঁ দিদি তাহলে পাঠিয়ে দে। আর শোন দিদি তবে আমার একটা শর্ত মানতে হবে আচ্ছা বল আমি তো পাঠাবো আমার বৌমাকে তবে আমার শর্তটা তোকে কিন্তু মানতে হবে কি শর্ত বল? কি শর্ত জানিস আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না আচ্ছা। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির হ্যাঁ। ওখানে প্রণাম করে নিয়ে যাবি আচ্ছা, ঠিক আছে। আর শোন বল। যেটা হচ্ছে বিশেষ কথা কি? তোর এই লাঠিটা হ্যাঁ লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি লুকিয়ে রাখবো হ্যাঁ কেন জানিস কেন জানিস? কেন বলছি জানিস বল। ওই নন্দের বেটা কেসটা যখন ওই নন্দের বেটা কেসটা হ্যাঁ আহা! আল্লাহ ওটা মোর মাইক ম্যানকে মেরে আর কি হবে রাধে রাধে যদি নন্দের বেটা কেসটা যদি আসতো হ্যাঁ যদি দেখা হয় যদি কিছু বলে একবার ঠেঙ্গিয়ে বিদায় করে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমি আমার বৌমাকে ডাকছি ডাকো, ডাকো, ডাকো। বৌমা ও বৌমা আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হরে কৃষ্ণ হ্যাঁ বলো মা কেন ডেকেছো শোনো শোনো বলো, বলো। তোমার মাসি এসেছে মাসি মাসি হ্যাঁ মাসি কিন্তু আমি তো ওনাকে চিনি না শোনো শোনো মাসিকে প্রণাম করো প্রণাম করলেই চিনতে পারবে আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো 5 মিনিট হয়নি গেছে কি আসছে হ্যাঁ এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না আমি জানি না দেখি না হরি বল। যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি এরপর কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত একদম নয় একবার উচিত নয় হ্যাঁ বলো বলো
বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে দধুদুগ্ধের পসরণে এই মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা, করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক রাধে। আছে। বলি মাসি, পেছনে কারা আছে? এটা আস্তে কথা বলুন না, এটা আস্তে কথা বলুন না। পেছনে যারা আছেন একটু আস্তে কথা বলুন। এই ডায়াসের পেছনে যারা আছেন একটু আস্তে কথা বলুন তো। হ্যাঁ ঠিক আছে, একটু আস্তে, দূরে কথা বলুন না। জয় রাধে। মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি 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 যেন আমাকে ধান কুটা কল পেছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি তোর বাবা তোর বাবা মাছি রে। নিয়াপুরে যাও ললিতা, তোর মরণ হয়নি। নিয়াপুরে যাও মাসি, মাসিকে তুই মাছি কৌরু। এত করে গরমে স্টোক হয়ে মরে যাবে, তোর মরণ নেই। নিয়াপুরে যাও বাবা তুই। মাছি রে। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? বলে তোর বাবা মাছি, বাবা তুলে কথা বলছে, বুড়ি গেছে, একবারে। বুড়ি লাঠি দিয়ে আজ বুড়িকে পেলাবো। তাও আর কি বলেছে? হ্যাঁ? আর কি বলে বলেছে? এত ঘরে স্ট্রোক হয়ে মরে হয়, তোর কেন মরণ হয়নি? বাদ দাও। বলে মর না মর, আমি দেখতে পাই। আরে বাদ আদা দাও। ছেঁচবে তোমায়, আদা ছেঁচবে। হ্যাঁ, যেন হামাদিসটা পেয়েছে। বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরে। রে বো। ধরতে- এত বুড়ো কথা আরে বলতে বুড়ো ছেড়ে দাও। মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও না। কেন, আমার কি মান সম্মান নেই? বাদ দিয়ে দাও না, দেখেছো আবার গাল দিচ্ছে। বাদ দিয়ে দাও। ঠিক আছে, বাদ দিলাম। এখন কি করা যায় বল? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। কি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। হবে? হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, কি রাগ রে বাবা। শোনো না মাসি। এই রাগ ভাঙাইতে 1 ঘন্টা সময় যাবে। রে বো। আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম উঠবে না। মাসিকে টেনে তোলো। রে বো, টেনে তোলো, টেনে তোলো। এ বুড়ির কি রাগ। রে টেনে বো। তুলবো? হ্যাঁ। বেশ, টেনে তুলি। আহ, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। আহা, নিয়াপুরে যাও তোদের ছটকানে। রাধে রাধে। আর কারণ দেখ ললিতা, তুই একবার কথা বলবি না বলে বারবার বলতে তোকে বলে এ বুড়িটা হচ্ছে নাটের গুড়ি। একবার কথা বলবি না বলে দেই, একবার কথা বলবি না বলে দেই, মাথা খারাপ করে দেবে একবার। এ বুড়ি বিশ্ব খাচ্ছে। তুই কর। নিয়াপুরে যাও, গরমে মনে হয় ঘামাচি বেড়েছে, তার ছটকান উঠছে। রে বো। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ি কোনো কি প্লাস্টিক নাই? হ্যাঁ, বুড়ির আবার প্লাস্টিক। বলো। বুড়ির নাকি প্লাস্টিক না? হ্যাঁ, বুড়ির আবার প্লাস্টিক থাকে।
মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। রিব ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? এটা নাকি ইঞ্জিরি? আরে ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো মাসি, ঠিক করে বলো, ঠিক করে। এইবার ঠিক করে বলে দেখ। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কি হাসরে দেখি তু? আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাট ইজ দিস, হোয়াট ইজ দিস? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হার্ট ইজ দিস নয়, বলে হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না জানিস? এটার মানে হচ্ছে একেবারে আমার সঙ্গে কথা এ বলবি বুড়ি না। ইংরেজি বলতে পারবেও না আর ছাড়বেও না। এটা ইংরেজি নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখাচ্ছি? কেন আমাকে আবার ইংরেজি কেন কেন বলবে তো বুড়ির মাসি? সঙ্গে ইংরেজি পাঙ্গা নেবে। মায়েরা, কত শখ, শুধু খায় মায়েরা, টক। মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চিনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে নি। মিনিমাম তুলবে 1350 নাম্বার। 100 কোশ্চেনে 150 আবার মিনিমাম। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। আচ্ছা মাসি কোন স্কুলে বলছেন? এই যে মায়েরা, আপনারা যেরকম হাসছেন হি করে, আপনাদের মতো আমি ওয়ান টু ভর্তি হই না। ওয়ানডে না ভর্তি হয়ে কোথায় গিয়েছিলে মাসি? ওয়ান টু না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি জানো? ওই বনমালী কলেজে? আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় 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 রে। আরে ওই রে, ওই রে, ওই। এ বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওরে ওরে করে। কি গাল ফুলি ফুলি বলে আমার। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? আমি প্রত্যেকটা বিষয়ে তার বাইরে তার। বড় বড় মাসি তুমি সত্যি বলছো? তারপর বলি মাসি, ওই যে ময়নার রাস হয় ওখানে যে বড় বড় ধান ভেজানো, তারপর আর গলাটা মেরে দে নিয়ে জীবনে পড়তেও যায় মনে হয়, লোকের ভুল ধরতেও ছিল মানে কি বলে। তুমি বলতে জানো? তুমি বলতে জানো? তুমি পড়তে গিয়েছিলে কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার। স্টার তার নয়, বলো স্টার। উচ্চারণ করো, ভালো করে উচ্চারণ করো, ভালো করে উচ্চারণ করো, বলো স্টার। বুড়ি যারা মেশিন স্টার্ট দিচ্ছে জমিনে জল পাওয়াবে বলে। রিব বলো স্টার। স্টার। হ্যাঁ বলো স্টার। স্টার স্টার। আচ্ছা মাসি তুমি স্টার পেয়েছো, তা কোন কোন বিষয়ে স্টার ওই পেয়েছো? ওই 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 তো ভূত বিজ্ঞান। ভূত বিজ্ঞান নয়, বলো ভৌত বিজ্ঞান। হ্যাঁ ভৌত বিজ্ঞান। বউ কোনোদিন বিজ্ঞান হয়? হ্যাঁ বউ কোনোদিন বিজ্ঞান হয়? তুই তো বললি ওটা। ভৌত বিজ্ঞান নয়, বলো ভৌত বিজ্ঞান। ও ভৌত বিজ্ঞান। হ্যাঁ ভৌত বিজ্ঞান। ভুলভাল বই। ভুলভাল বই নয়, বলো ভূগোল বই। ভূগোল। ভূগোল হ্যাঁ। আর এই সব বিষয়ে না আমি অনাথ। অনাথ? এ বুড়ি অনাথ? অনাথ মাসি? ও মাসি, ও মাসি গো, তুই এরকম ফুলে ফুলে উঠে কেন? অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই জানো? তুমি কথা কও। তুই কথা ক। তুই কাই কো? তুমি কথা কও। তুই কাই কো? তুমি কও। অনাথ মানে তোর বাবা বড় হেডমাস্টার। বুড়ি প্রত্যেকদিন বাজে কথা বলবে। এ বুড়ি কোনোদিন শুধরাবে না, প্রত্যেকদিন বাজে কথা বলবে। শোনো মাসি, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। বুড়ির মাথা পুরো গরমে যেন ছাতা হয়েছে, এই যে কিচ্ছু মায়েরা- বলতে পারছে না। আমাকে কোচাক ফুকুই দিচ্ছে। ঝগড়া করার সময় বুড়ি কেন? ঠিক আছে। কেন মাসি? এই যে মায়েরা এরা যে কথা বলছে, আপনারা যে হাসছেন, হ্যাঁ। কার সঙ্গে কথা বলছে জানেন? কেন কার মাসি, সঙ্গে? তুমি কে মাসির গো? সঙ্গে- মাসির সঙ্গে কথা বলছি। এই যে এই যে আমি বেডশিট পাস গো। বেডশিট বেসিক নয় মাসি, ওটা বলো বেসিক পাস। বেসিক পাস। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। ম্যাজিক নয় বেসিক। বেসিক বলো পাস। বেসিক পাস। বললাম বুড়ি একটা কথা উচ্চারণ করতে পারছে না। মাসি মাসি সঙ্গে কথা বলছো জানো? সেখানে বলে জিভ ছিলে আসেনি মনে হয়। জিভ ছিলেনি আগো, জিভ ছিলা ছিলা 3-4টা কোদাল ভেঙা নাই কোন জানো। বাদ দে তো শোনো মাসি, ভাই কিরকম হাসে তো। ওই করছি তুই যে এরকম হাসুরু বুড়ির কথা শুনা, তুই একটা বানান বলতে পারবি? বল দেখি।
কই তুই পারবি? হ্যাঁ পারবে পারবে। খেজুর বানান বল। ওই বলে দিচ্ছি, ঠিক বলে দিচ্ছি। আলু বলেছে ঠিক বলেছে। এই বল রাধে রাধে। এরা নাকি তবু স্কুল যায় দেখে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মায়েরা খেজুর বানান আমরা জানি খয়কার বরকে যাওয়ার সৌর হ্যাঁ। এটা ওলাটা সে বলে খয়কার গুজুর 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 না মাসি, মাসি উনি যদি ওই কথাটাও বলতো তুমি কিন্তু ঘুরে ওই কথাটাই বলতে। হ্যাঁ হ্যাঁ নিয়া পুরো- তোমাকে তো আমি হাড়ে ও মাসি বাদে বাদে। শোনো শোনো শোনো, হ্যাঁ। আরেকটা বানান জিজ্ঞাসা করো। হ্যাঁ। আরেকটা বানান। কজিকা ট্যাক্সি বানান বল 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 টাইগার গাছ আনতেছে টাইগার টাইগার করছে শুন যদি মাস্টার মশাই কোনোদিন জিজ্ঞাসা করে ট্যাক্সি বানান বলো। বলো ট্যাক্সি বানান কি তুই বলবি যে টয়ে কার হ্যাকসা হ্যাক্সি রো ওই বল রাধে রাধে। হ্যাঁ শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কজি তোরা কিছু মনে করি তোদের সঙ্গে একটু ইয়ার কি করলাম আর কি? হ্যাঁ, হরি পরে আবার রাস্তাতে গেলে আবার গাল ফাল দিয়েছি নিয়ে ঠিক আছে চলো শোনো মাসি, বলো তুমি বুড়ি হয়ে গেছো, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। বাদ দাও। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো, প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের পসরা নিয়ে ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল তবে রাধে বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামা মা মন্দিরে প্রণাম সেরে সাজুগুজি করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবো ওই মথুরা বাজারে কিন্তু মাসি বলো তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে বলো মাসি। তুমি বলবে শ্যামা মার শ্যামা মা আমার তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি তাহলে মাসি আমি প্রণামটা করে নি। বেশ ও গো আমার শ্যামের নাম শ্যাম জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়, আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়, আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম রে আমার। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যামে জি আমার। আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। আমার স্বামীর নাম শ্যাম আমারে জয়, আমার স্বামীর নাম